প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমরা ভালো আছি। তো আজকে রাজশাহী জেলার আম, এটা আমের বাগান। আজকে কিভাবে আম নামাবে এবং আম গাছ থেকে ছিঁড়বে সেটা আপনাদের সামনে আজকে সরাসরি দেখাবো। আমাদের রাজশাহী জেলার আম, এখানে অনেক রকমের আম আছে, বুঝছেন। এটা হচ্ছে লোকনা আম। এটা আমের একটা বড় বাগান, আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। তো এখানে লোকনা, আপনার ফজলি, খিরসাব, গোপালভোগ, আপনার হচ্ছে আমরুপালি, বিভিন্ন রকমের আম আছে বাগানে। অনেক সুন্দর সুন্দর আম এবং সবগুলো আমি স্বাদের আম। আপনারা যদি একবার খান তাহলে আবার বারবার খেতে ইচ্ছা করবে, এত স্বাদের আম। ওইখানে আবার আম নামাচ্ছে, চলন দেখি কি আম নামাচ্ছে ওখানে। এটা হচ্ছে আপনার খিরসা আম। এই আমটা অনেক কোড়া মিষ্টি হয়, অনেক সুস্বাদু খেতে। বৃষ্টি হয় নাই, ঝড় হয় নাই, সে কারণে আমগুলো একটু ছোট হয়েছে। হ্যাঁ, আমগুলো কেমন লাগছে আপনার কাছে? এটা কি আম? লোকনাম না? এটা কাঁচা না পাকা? কাঁচা আম না? ও, এটা এখন আপনারা কিভাবে খাবেন আবার? তো এখন তো আপনারা যে এমনিতে খাচ্ছেন। এখন আমরা এখানে এমনি সবাই মিলে খাচ্ছি, বাসায় যায় একা একা খাবো। আর আপনারা? আমরা ঝালমরিচ দিয়ে মাখায় মাখায় খাবো। তাই না? এটা কি টক না মিষ্টি? টক টক টক। খুব টক। এই আমটা আর কদিন পর পাকবে? আর 10 দিন পর পাকে যাবে। 10 দিন পর পাকে যাবে না? 11 দিন একটু বেশি। 11 দিন। আচ্ছা, 10 দিন 11 দিন পরে আমগুলো পাকবে না? হ্যাঁ। তখন খেতে কেমন লাগবে আবার? আরো বেশি স্বাদ। আরো বেশি স্বাদ লাগবে না? হ্যাঁ। এই বাগানের আম না? প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই রাজশাহী জেলার আম এবং আম নামানোর ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের এই দীপানিবা পেজটি ফলো দিয়ে অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।